অধিকার আদায়ের লড়াই আর স্বাধীনতার দাবিতে এই মুহূর্তে চরম উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। আর এই গণ আন্দোলনের অগ্রভাগে থেকে পাকিস্তানি শাসকদের ঘুম কেড়ে নিয়েছেন এক প্রতিবাদী নারী ডক্টর মাহরাং বালুচ। তার প্রতিটি সমাবেশে বজ্রকণ্ঠে বারবার প্রতিধ্বনিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি সরাসরি পাকিস্তানি বাহিনীকে তাদের 1971 সালের কাপুরুষোচিত পরাজয় এবং বাঙালির বীরত্বের কথা মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। পরিস্থিতি এখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে বেলুচিস্তানের প্রায় 85% অঞ্চলে পাকিস্তান সরকারের কোনো কর্তৃত্বই নেই। বিদ্রোহীরা ইতোমধ্যে সেখানে নিজস্ব মুদ্রা ও পতাকা চালু করে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছে। ঠিক এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহরাং বালুচের একটি পুরাতন ভিডিও নতুন করে আলোড়ন তৈরি করেছে, যেখানে তিনি বুক চিতিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর 71-এর নির্মম ও লজ্জাজনক পরাজয়ের দিকে আঙুল তুলেছেন। পেশায় চিকিৎসক এই বালুচ নেত্রী তার অনন্য সাহসিকতার জন্য 2024 সালে বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নেন। তবে তার এই ইস্পাত কঠিন প্রতিবাদের ভিত্তি তৈরি হয়েছে চরম পারিবারিক ট্র্যাজেডির মধ্য দিয়ে। 2009 সালে যখন তিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, তখন তার বাবাকে প্রকাশ্যে দিবালোকে গুম করা হয় এবং 2 বছর পর মেলে ক্ষতবিক্ষত লাশ। 2017 সালে একইভাবে তার ভাইকেও তুলে নেওয়া হলে সেই ব্যক্তিগত শোককে শক্তিতে বদলে 2019 সালে তিনি গড়ে তোলেন বালুচ এক্সিকিউটিভ কমিটি। ন্যায় বিচারের দাবিতে সোচ্চার এই কণ্ঠকে স্তব্ধ করতে আইনি প্রহসনের আশ্রয় নিয়েছে ইসলামাবাদ। 2025 সাল থেকে কারাবন্দী বালুচকে সম্প্রতি একটি বিশেষ আদালত সন্ত্রাসবাদের 52 মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, যাকে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো বিচারের নামে তামাশা বলে তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু কারাগারে ঠেলে দিয়ে কি বালুচদের স্বাধীনতার এই আকাঙ্ক্ষাকে আটকে রাখা আদৌ সম্ভব? ইতিহাস থেকে শিক্ষা না নেয়া পাকিস্তানি জেনারেলরা কি পারবেন বেলুচিস্তানকে ধরে রাখতে, নাকি 2026 সালে এসে বিশ্ব মানচিত্রে পাকিস্তানের ভূগোল আবারও বদলে যাবে, সমগ্র বিশ্ব পাবে এক নতুন দেশ? সেটি এখন বড় প্রশ্ন।